ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একের পর এক হেনস্থার ঘটনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী চালু করেছেন নতুন প্রকল্প শ্রমশ্রী। এই প্রকল্পের আওতায় ভিন রাজ্যে থাকা শ্রমিকদের রাজ্যে ফিরে আসতে উৎসাহিত করা হচ্ছে আর তাদের জন্য দেওয়া হচ্ছে মাসে ৫,০০০ টাকা ভাতা। কিভাবে আবেদন করবেন, কি কি সুবিধা পাবেন, সব বিস্তারিত জানিয়ে দিচ্ছি, তাই পুরো ভিডিওটি দেখুন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শ্রমশ্রী প্রকল্পের সুবিধা কারা পাবেন? যারা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম ২০২৩ এর অন্তর্ভুক্ত ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকরা। এছাড়াও শ্রমিক বা তার বাবা মার ভোটার কার্ড, আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে। ভিন রাজ্য থেকে ফিরে আসার সময় এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে যাতায়াত খরচ হিসেবে। রাজ্যে ফিরে আসা শ্রমিকরা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা। সর্বাধিক ১ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। এর মধ্যে যদি নতুন কাজ পান বা সরকারের মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থা হয় তাহলে ভাতা বন্ধ হয়ে যাবে। আবেদন করতে হলে প্রয়োজনীয় নথি আধার কার্ড, ভোটার কার্ড, নিজের ও বাবা মার, ভিন রাজ্যে কাজ করার প্রমাণপত্র, ব্যাংক ডকুমেন্ট ও মোবাইল নাম্বার সহ শ্রমশ্রী ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে জমা দিতে হবে। বিভিন্ন জেলায় শ্রম দপ্তরের ক্যাম্প করা হবে, দুয়ারে সরকার বা নির্দিষ্টভাবে কোনো জায়গায়। আপাতত অফলাইন আবেদন হচ্ছে, অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে। কর্মসংস্থানের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে। যোগ্যতা ভিত্তিতে শ্রমিকদের বাসস্থানের কাছাকাছি প্রশিক্ষণ শিবিরের অংশ নেওয়ার সুযোগ। কর্মসংস্থানের সহায়তা, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প, সর্বোচ্চ ৫০,০০০ আর্থিক সহায়তা, নির্দিষ্ট ফর্ম, প্রজেক্ট প্ল্যান ও ডকুমেন্ট জমা দিতে হবে কর্মসংস্থান এক্সচেঞ্জে। অনুমোদনের পর স্থানীয় ব্যাংকের মাধ্যমে লোন। এছাড়াও সংখ্যালঘু শ্রমিকরা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে সর্বাধিক ৫ লাখ টাকা পর্যন্ত লোন। এসসি, এসটি, ওবিসি শ্রমিকরা ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশন মাধ্যমে এসসিপি লোন। অনেক শ্রমিক বলছেন এই প্রকল্প আমাদের আর্থিকভাবে স্বস্তি দেবে। আবার অনেকে বলছেন শুধু ভাতা নয়, কাজের সুযোগ তৈরি করাটাও সবচেয়ে জরুরি। শ্রমশ্রী প্রকল্প নিঃসন্দেহে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সুযোগ তৈরি হলে তবে এই প্রকল্পের সঠিক সাফল্য আসবে। আপনার কি মত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন।